ভূ রাজনৈতিক দিক বিবেচনা করলে কেউ তোমার বন্ধু না। আজকে যে তোমার বন্ধু কাল সে তোমার শত্রু হবে না, এমন গ্যারান্টিও কিন্তু কেউ দিতে পারবে না। ১৯৬৯ সালের দিকে ইউএসএসআর চীনের উপর পারমাণবিক বোম দিয়ে হামলা করতে চেয়েছিল। এখন দেখুন দুটি দেশ কত ভালো বন্ধু। ১৯৪৫ সালে আমেরিকা জাপানের উপর পারমাণবিক বোম দিয়ে হামলা করেছিল। এখন দেখুন দুটি দেশ এলাই। তাই বলে ফিউচারে কি হবে সেটা কেউ বলতে পারে না। আবার অনেক দেশ আছে, সামনে তো বন্ধু, কিন্তু মনে মনে সেই দেশকে বিশ্বাস করতে পারে না। উদাহরণ চীন আর রাশিয়া। অনেকে হয়তো বিশ্বাস করতে পারছে না, তাই না? কিন্তু এটাই ঠিক। একটি গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, বুঝে যাবেন। চাইনিজ সোশ্যাল সাইটে একটি নিউজ পাবলিশ হয়েছে, যেখানে বলা হচ্ছে রাশিয়া ভারতকে রাশিয়ার সমতুল্য S-400 দিলেও চীনকে অনেকটাই ডাউনগ্রেডেড S-400 দিয়েছে। এই ভিডিওতে আমি সেই ব্যাপারেই আলোচনা করেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমি ঈশানু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি ব্যাপারে অবগত করে দিতে চাই। আমার সেকেন্ড চ্যানেল লেটেস্ট ডিফেন্স নিউজ 2.0, এটাও আপনারা কিন্তু গিয়ে ভিজিট করতে পারেন। ওতেও আমি ভিডিও দিচ্ছি, ওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওই চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে অথবা পিন কমেন্টে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চলে যেতে পারেন। তাহলে মেন টপিকে ফেরা যাক। ভারত পাকিস্তানের রিসেন্ট কনফ্লিক্টে আমরা S-400-এর ব্যবহার দেখেছি, মানে ভারতে তার কম্বাট ডেবিউ হয়ে গেছে। ভারতের S-400-এর পারফরমেন্স দেখে বিদেশি অনেক সমর বিশেষজ্ঞকে বলতে শোনা গেছে রাশিয়ার নিজের S-400 রাশিয়াতে যত না এফেক্টিভলি কাজ করেছে, তার থেকে অনেক ভালো কাজ ভারতের S-400 করে দেখিয়েছে। এর কারণ হিসেবে তারা ভারতের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স গ্রিডকেই দেখাচ্ছে। তো ভারতের S-400-এর পারফরমেন্স দেখে চীনের অ্যানালিস্টরা চীনের কাছে যে S-400 আছে সেটার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। আমরা সারা বিশ্বে কিছু জানার জন্য কি করি? গুগল করি, গুগলে গিয়ে আর্টিকেল পড়ি, তাই তো? কিছু জানার দরকার হলে আমরা সার্চ করি। মানুষ গুগল থেকে অনেক কিছু তথ্য পায়। তেমনই কিন্তু চীনের নিজস্ব কিছু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, তার মধ্যে একটি হলো সোহু। এর মাধ্যমে আপনারা নিউজ, ভিডিও, কিছু সার্চও করতে পারেন, গেমস আছে তাতে, এবং অনলাইন অ্যাডভার্টাইজমেন্টের মতো ব্যবস্থা আছে। তো এই সোহু নামক চাইনিজ প্ল্যাটফর্মে চীনের একজন ডিফেন্স অ্যানালিস্ট তার বক্তব্য রেখেছে, আর সেই বক্তব্য এখন চায়না থেকে ভারতে চলে এসেছে। সেই অ্যানালিস্ট ভারতের কাছে থাকা S-400 পাকিস্তানি ফোর্সের বিপক্ষে যে এফেক্টিভনেস দেখিয়েছে তাতে তিনি সারপ্রাইজ হয়েছে। সেখানে তিনি বলে যে চীনের কাছে থাকা S-400 সিস্টেমের তুলনায় ভারতের S-400 ভালো পারফরমেন্স করেছে। ওই অ্যানালিস্টের মতে চীনের কাছে যে S-400 বিক্রয় করা হয়েছে সেটি একদম সরল এক্সপোর্ট ভ্যারিয়েন্ট, যেখানে অ্যাডভান্স ক্রিটিক্যাল ফাংশন ব্লক করা আছে, যাতে রাশিয়া এটার যে টেকনোলজিক্যাল সিক্রেট সেটা ব্লক করতে পারে। আপনারা ইংলিশ লেখা সেন্টেন্সটা একটু পড়ে নিন। অনেকে ভাবতে পারে আমি বানিয়ে বলছি, তাই ইংলিশ লেখা সেন্টেন্সটাও দেখুন। দ্য S-400 systems delivered to China appear to be a significantly simplified export variant. ভালো করে দেখবেন, simplified export variant with key advanced functions deliberately blocked by Russia to protect its technological secrets. তারপর বলছে এই এক্সপোর্ট ও রেস্ট্রিকশনের জন্য চীনের ডিফেন্স ক্যাপাবিলিটিসের উপর ইম্প্যাক্ট ফেলতে পারে বা ফেলছেও। বলা হচ্ছে S-400 সিস্টেমকে ভারতের লোকালে সুদর্শন নাম দেওয়া হয়েছে, মানে চায়না যেহেতু লিখছে তাই এটা বলছে লোকালি সুদর্শন নাম দেওয়া হয়েছে। এবং এটির অপারেশনের প্রারম্ভ 7ই মে অপারেশন সিন্দুরের সময় থেকে হয়ে গেছে। অনেক ক্লেম আছে এই সিস্টেমকে নিয়ে, যে এই সিস্টেম দ্বারা সোয়ার্ম ড্রোন মিসাইল ইন্টারসেপ্ট করা হয়েছে। আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিই, সোয়ার্ম ড্রোনের জন্য S-400 ব্যবহার করা হয়নি। এটা কিন্তু আমার বক্তব্য, আমার মানে ঈশানুর বক্তব্য। হ্যাঁ, মিসাইলের বিপক্ষে ব্যবহার করা হয়েছে, কিন্তু সোয়ার্ম ড্রোনের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি। এবার আসল আর্টিকেলে ফিরি। এছাড়া ক্লেম আছে S-400 দিয়ে 314 কিলোমিটার দূর থেকে SAR 2000 এরিয়ায় এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল এয়ারক্রাফটকে শ্যুট করা হয়েছে। S-400-এর র্যাডার ডিটেকশন রেঞ্জ 600 কিলোমিটার এবং থ্রেটকে এঙ্গেজ করার ক্যাপাবিলিটি 400 কিলোমিটার পর্যন্ত 40N6 মিসাইল দিয়ে। ওকে, চীনের ওই অ্যানালিস্ট বলে 2014 সালে চীন $3 বিলিয়ন মূল্যে রাশিয়ার সাথে S-400 ডিল সাইন করেছিল। চীন যে S-400 হাতে পেয়েছে সেগুলি থেকে ভারতের S-400 মোর এফেক্টিভ। এক্সপ্রেসড সারপ্রাইজ অ্যাট দ্য S-400's পারফরমেন্স ইন ইন্ডিয়াস হ্যান্ড, noting that it's appear far more effective than the systems China received from Russia under a $3 billion deal signed in 2014.
তাদের অ্যানালাইসিসে রাশিয়া তাদেরকে ডাউনগ্রেডেড S-400 সাপ্লাই করেছে, যেটাতে কিছু অ্যাডভান্স ফাংশনালিটিস উপস্থিত নেই, যেগুলি রাশিয়া এবং ভারতের S-400 উপস্থিত আছে, which lacks some of the advanced functionalities present in the Russian and Indian version. আরও কি বলছে? Apparently, export version of the S-400 may be limited in key technologies. মানে তাদের মতে S-400 এর যে এক্সপোর্ট ভার্সন তাতেও মেন টেকনোলজি লিমিটে রাখা আছে, মানে ইম্পর্টেন্স অফ টেকনোলজি দেওয়া হয়নি। রাশিয়া সবসময় চেষ্টা করে তাদের ইম্পর্টেন্ট কিছু টেকনোলজি যেন বাইরের দেশের কাছে না পৌঁছায়, বিশেষ করে তাদের এয়ার ডিফেন্সের ক্ষেত্রে তারা এটা বেশি মানে। অ্যানালিস্টরা একটা বড় তথ্য রিভিল করেছে যে চীনের যারা মিসাইল স্পেশালিস্ট আছে তারা চেষ্টা করেছিল S-400 এর রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে, কিন্তু রাশিয়া তাদের S-400 এর মেন টেকনোলজি ফাংশন ব্লক করে রেখেছে। এর ফলে চীনের এক্সপার্টরা ব্যর্থ হয় S-400 এর কি টেকনোলজি অ্যাক্সেস পেতে। চীনের তরফ থেকে যখন রাশিয়ার ডিফেন্স সোর্সকে ডাউনগ্রেডেড S-400 এর ব্যাপারে প্রশ্ন করে, তখন রাশিয়ার তরফ থেকে বলা হয় রাশিয়া তাদের সিস্টেমকে সেফগার্ডে রাখে যখন তারা কোনো অস্ত্র অন্য কোনো দেশকে বিক্রি করে, কারণ যদি সেই দেশের সাথে কখনো কনফ্লিক্ট হয় তাহলে রাশিয়ান অরিজিনাল অস্ত্র যেন ওই দেশের সেম অস্ত্রের উপর একটা কোয়ালিটেটিভ এজ মেনটেন করে। আর রাশিয়ার S-400 এর ক্ষেত্রে একটু বেশি সতর্কতা অবলম্বন করেছে, বিশেষ করে চীনের ক্ষেত্রে। সেই কারণে চীনের আর্সেনালে থাকা বা চীনের কাছে থাকা ডাউনগ্রেডেড S-400 এর এফেক্টিভনেস বেজিংকে কিন্তু চিন্তায় ফেলেছে। চীন LAC-তে S-400 এর সাথে HQ-9 FD-2000 ডিপ্লয় করে রেখেছে। পাকিস্তানে HQ-9 তার দম কতটা সেটা দেখিয়ে দিয়েছে। এবারে যদি তাদের বহরে থাকা S-400 ভারতের S-400 এর তুলনায় ডাউনগ্রেডেড হয়, তাহলে সেটা চীনের জন্য চিন্তার বিষয় তো হবেই। বর্তমানে এক্স প্ল্যাটফর্ম, আগে যেটা টুইটার ছিল, সেখানে একটা নিউজ ঘুরপাক খাচ্ছে যে রাশিয়া ভারতকে S-400 এর সোর্স কোড শেয়ার করেছে, সাথে S-400 এর মডিফিকেশনের অনুমতিও নাকি দিয়ে দিয়েছে, যেটার কারণে ভারতের হাতে একটা এজ থাকে S-400 কে ভালোভাবে ব্যবহার করার। সেই কারণে ভারত তাদের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স গ্রিডের সাথে S-400 কে যুক্ত করতে পেরেছে। রাশিয়া জানে ভবিষ্যতে চায়নার সাথে একটা কনফ্লিক্ট হওয়ার চান্স আছে, সেই কারণে তারা S-400 কে অনেক সতর্কতা অবলম্বন করেই চায়নাকে বিক্রি করেছে। এমনিতেই চায়না রিভার্স ইঞ্জিনিয়ারিং খুব ভালোভাবে করতে পারে। S-300 এর অলরেডি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে চীন HQ-9 তৈরি করেছে। S-400 কে এখনও রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারেনি বলে S-400 এর সমতুল্য কোনো এয়ার ডিফেন্স সিস্টেম চীন তৈরি করতে পারেনি। রিপোর্ট দেখে এবং বাস্তবে যেটা হচ্ছে সেইগুলো দেখে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে, হয়তো সত্যিই রাশিয়া ভারতকে S-400 এর সোর্স কোড এবং মডিফিকেশনের অনুমতি দিয়েছে। সেই কারণেই ভারত তাদের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স গ্রিডের সাথে S-400 কে যুক্ত করতে পেরেছে। হয়তো S-400 এর ফায়ার কন্ট্রোল র্যাডার ব্যবহার করে আকাশ মিসাইল ফায়ার করা যাবে, যদি সোর্স কোড দিয়ে থাকে তাহলে এটা সম্ভব। যেমন একটি ফাইটার জেট যেটা অন্য দেশ তৈরি করেছে এবং এয়ার টু এয়ার মিসাইল অন্য দেশ তৈরি করেছে, কিন্তু সেই ফাইটার জেট থেকে সেই এয়ার টু এয়ার মিসাইল ফায়ার করা যায়। এর কারণ কি? এরও ফাইটার জেটের যে সোর্স কোড সেটা দেওয়া হয়েছে, তার কারণেই মিসাইল ফায়ার করা যাচ্ছে। S-400 এর র্যাডারের সোর্স কোড যদি আমাদের কাছে থাকে, মানে রাশিয়া যদি আমাদেরকে দিয়ে দেয়, তাহলে আকাশের যে ইন্টারসেপ্টর মিসাইল তার সোর্স কোড তো আমাদের কাছে আছেই, তাহলে ব্যাস হয়ে গেল। রাশিয়ান S-400 এর র্যাডারের সাহায্যে আমরা আকাশ মিসাইলকে ফায়ার করতে পারবো। তো এই ছিল একটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।